আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মোশাররফ হোসেন, আপনি লিখেছেন জুমার দিন মসজিদে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিদেশে যাওয়া, অসুস্থতা ইত্যাদি উপলক্ষে মিলাদের আয়োজন করা হয় এবং মিষ্টি ও বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করা হয়। এই মিলাদে অংশগ্রহণ করা ও এসব খাওয়া যাবে কিনা? আপনি রায়হান, আপনি লিখেছেন আমি নিরাপত্তা প্রহরীর জব করি, বেশিরভাগ একা সালাত আদায় করি, মসজিদে অনেক দূরে, আমার নামাজ হবে কিনা? সুমাইয়া সরি সুমাইয়া বিনতে কামাল, আপনি লিখেছেন আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, ফজরের সময় উঠতে পারি না, আমি এখন ফজরের কাজা নামাজ পড়তে পারবো কি না? এইচ এম আলামিন লিখেছেন ফজর নামাজের সুন্নত না পড়ে ইমামতি করা যাবে। মারিয়াম মিম, আপনি লিখেছেন জালিমের বিরুদ্ধে বদদোয়া করলে কি পাপ? কাজী তাসনিম তাসমি দিকে আপনি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কি ছেলে পক্ষকে মেয়ের জন্য আলাদা বাসস্থানের শর্ত দেওয়া যাবে? এমডি মনির শিকদার লিখেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি, আমি বিভিন্ন সময় ডিউটিতে অথবা বিভিন্ন দায়িত্বে থাকার সময় মাঝে মধ্যে আমার নামাজ কাজা হয়, তা থেকে আমার কোনো গুনাহ হবে? বিএল কাউসার আহমদ লিখেছেন আমার ছেলের বয়স 3 বছর 4 মাস, কথা ক্লিয়ার না, একটু তুতলায়, আমার কি করণীয় আছে? কাজী তাসমি দিকে লিখেছেন বিয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া যাবে কিনা যে আমি আলাদা অবস্থান রাখবো, আমি অনেকে এটা শুনলে গালি দেয়, বুলিং শুনতে হবে। দেখুন, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বা এই জাতীয় আনুষ্ঠানিকতা দিবস কেন্দ্রিক এগুলোর কোনো সুযোগ ইসলাম রাখেনি। এগুলা সাধারণত অমুসলিমদের অনুকরণে আমরা অনেকে করে থাকি। অতএব এগুলোকে কেন্দ্র করে কোনো খাবার বিতরণ করা হলে সেটি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তবে জুমার দিন বা কেউ অসুস্থ, সেজন্য সুস্থ হওয়ার জন্য সবাইকে দোয়ার জন্য বলেছেন, কিংবা আল্লাহ সুস্থতা দিয়েছেন, খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটি হতে পারে। আপনি রায়হান, আপনি লিখেছেন আমি নিরাপত্তা প্রহরীর জব করি, বেশিরভাগ একা সালাত আদায় করি, মসজিদে অনেক দূরে, আমার নামাজ হবে কিনা? চেষ্টা করবেন কাউকে না কাউকে সাথে নিয়ে জামাত নামাজ পড়ার জন্য। একাকী নামাজ না পড়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হবে। আপনি কাউকে সাথে নিয়ে অন্তত জামাতে সালাত আদায় করবার চেষ্টা করবেন। সুমাইয়া সরি সুমাইয়া বিনতে কামাল, আপনি লিখেছেন আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, ফজরের সময় উঠতে পারি না, আমি এখন ফজরের কাজা নামাজ পড়তে পারবো কি না? ফজর নামাজ উঠতে না পারার কারণ কি? চলাফেরা করতে পারেন না, হাঁটতে পারেন না, ঠিক আছে, নামাজের জন্য আপনি ওয়াশরুমের জন্য তো যান, সেভাবে উঠে নামাজ পড়ে ফেলবেন এবং অ্যালার্ম দিয়ে রাখবেন, অন্যদেরকে দিয়ে তাদের সহযোগিতা আপনি ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করবেন। কখনও কালে বদরে মিস হয়ে গেল, অবশ্যই সেটা কাজা করবেন তখন। এইচ এম আলামিন লিখেছেন ফজর নামাজের সুন্নত না পড়ে ইমামতি করা যাবে কিনা? নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইমাম যদি সুন্নত না পড়তে পারেন, কোনো কারণে টাইম ছিল না, পরে পড়বেন, এর কারণে নামাজ হবে না তার ইমামতিতে, বাট এরকম না, নামাজে কোনো ঘাটতি হবে না এর কারণে। তবে এরকম নিয়মিত হওয়া উচিত না। ইমাম হলে তিনি যেন সুন্নত আগে পড়া সুন্নত, অতএব সেটা লক্ষ্য করে চলেন। মারিয়াম মিম, আপনি লিখেছেন জালিমের বিরুদ্ধে বদদোয়া করলে কি পাপ হবে? না, জালিমের বিরুদ্ধে বদদোয়া করলে পাপ হবে না, বরং মাজলুম মানুষ জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করার অধিকার তার থাকে। কাজী তাসমি দিকে আপনি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কি ছেলে পক্ষকে মেয়ের জন্য আলাদা বাসস্থানের শর্ত দেওয়া যাবে? ছেলে পক্ষকে মেয়ে পক্ষ চাইলে এই শর্ত দিতে পারে যে মেয়েকে আলাদা রাখতে হবে এবং জায়গায় রাখতে হবে, এরকম শর্ত দেওয়ার রাইট তাদের আছে। এমডি মনির শিকদার লিখেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি, আমি বিভিন্ন সময় ডিউটিতে অথবা বিভিন্ন দায়িত্বে থাকার সময় মাঝে মধ্যে আমার নামাজ কাজা হয়, তা থেকে আমার কোনো গুনাহ হবে? ডিউটির কারণে নামাজ কাজা করার সুযোগ নেই, প্রয়োজনে চাকরি ছেড়ে দিবেন। প্রয়োজনে আপনি আপনার কাজের ফাঁকে আপনি ওয়াশরুমে যান না, সেরকম ছুটি নিয়ে আপনি শুধু ফরজটুকু পড়ে ফেলবেন, কিন্তু কোনো অবস্থাতে নামাজ কাজা এটা গ্রহণযোগ্য হতে পারে না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। বিএল কাউসার আহমদ লিখেছেন আমার ছেলের বয়স 3 বছর 4 মাস, কথা ক্লিয়ার না, একটু তুতলায়, আমার কি করণীয় আছে? ভাই কাউসার, আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাবেন, সেই সাথে ভালো কোনো রাখি স্বর্ণাপন্ন হতে পারেন যে ওই যাতে কোনো সমস্যা আছে কিনা, তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন। কাজী তাসমি দিকে লিখেছেন বিয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া যাবে কিনা যে আমি আলাদা অবস্থান রাখবো, আমি অনেকে এটা শুনলে গালি দেয়, বুলিং শুনতে হবে। এই রাইট আপনার আছে, কিন্তু সেই সাথে আপনার এটাও মাথায় রাখতে হবে যে স্বামীর বাবা মা তারা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে গড়ে তুলেছেন, অতএব আপনি বিয়ের পর ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাবেন, তাদের সাথে একদমই থাকতে চান না, এটা অবশ্যই প্রশংসনীয় কোনো বিষয় না। আপনি দিতে পারেন এই শর্ত, সে রাইট আপনার আছে, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই সন্তান তাদের তিলে তিলে তারা গড়ে তুলেছেন, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দেবেন তখন বুঝবেন, অতএব তাদের সে অধিকারের কথাটা আপনার মাথায় রাখা উচিত এবং একেবারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই শুধুমাত্র আরামায়েশ করবার জন্য তাকে আলাদা করে ফেলবেন সেই শর্ত দেওয়া অনুচিত। তবে অবশ্যই চরিত্র হেফাজতের জন্য বা প্রাইভেসি রক্ষার জন্য আলাদা থাকার সুযোগ আছে, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আদায় করার বা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা এগুলো প্রকাশ করবার মানসিকতা থাকা উচিত। তাদের কষ্টের জায়গাটা তারা নাতি নাতি আদর করতে চায়, সেগুলো আপনার বোঝা দরকার।